তেসরা ডিসেম্বর 1984, রাত 12:40। সারা ভোপাল ঘুমিয়ে, কিন্তু ঠিক এই সময় এক অদৃশ্য দানব জেগে উঠেছিল, আর মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরো শহরকে হাঁটুতে নামিয়ে দেবে। ইউনিয়ন কার্বাইড কারখানার বিশাল ট্যাঙ্ক E610 ভেতরে ভর্তি ছিল MI6, পৃথিবীর সবচেয়ে মারাত্মক শিল্প কেমিক্যাল। সেই রাতে ট্যাঙ্কের ভেতর তাপমাত্রা হঠাৎ 200 ডিগ্রি ছাড়িয়ে যায়, কারণ ভেতরে ভুলে পানি ঢুকে গিয়েছিল। আর এরপরেই শুরু হয় বিস্ফোরণের থেকেও ভয়ানক রাসায়নিক প্রতিক্রিয়া। 12:50। ট্যাঙ্কটা আর চাপ ধরে রাখতে পারল না। এক মুহূর্তে বেরিয়ে এলো 40 টন বিষাক্ত গ্যাস। এই MI6 গ্যাস চোখ, শ্বাসনালী, ফুসফুস সব পুড়িয়ে ফেলে। মানুষ দৌড়াচ্ছে, কেউ চোখ খুলে রাখতে পারছে না, কেউ শ্বাস নিতে পারছে না। মা তার বাচ্চাকে কোলে নিয়ে পালাতে গিয়ে রাস্তায় লুটিয়ে পড়ছে। পাখি আকাশ থেকে পড়ে যাচ্ছে। পুরো শহরটা এক অদৃশ্য মৃত্যুকূপে পরিণত হলো। সরকারি রিপোর্ট মৃত্যু 3000 বলে, কিন্তু আন্তর্জাতিক রিপোর্টের সংখ্যা 15,000-এরও বেশি। 5 লক্ষের বেশি মানুষ আজীবন অসুস্থ হয়ে যায়। অনেকেই আজও হাঁটতে পারে না, কেউ চোখে দেখতে পারে না। অনেকে সন্তান জন্ম দেয় জন্মগত বিকলাঙ্গতা নিয়ে। সেই রাতটা শুধু মানুষের নয়, পুরো একটা জেনারেশনের জীবন পাল্টে দিয়েছিল। এটা কি সত্যি ঘটনা ছিল? তদন্তে উঠে আসে ভয়ঙ্কর সত্য। সেফটি সিস্টেম নষ্ট ছিল, গ্যাস ফিল্টার মাসের পর মাস বন্ধ, অ্যালার্ম সিস্টেম ইচ্ছে করে বন্ধ রাখা ছিল, প্রশিক্ষিত স্টাফ ছিল না, আর ম্যানেজমেন্ট অভিযোগ পেয়েও কিছু করেনি। আইনের ভাষায় এটা ছিল গ্রস নেগলিজেন্স। মানুষ মারা যাবে জেনেও নিরাপত্তা না দেওয়া। ভারত সরকার কোম্পানির বিরুদ্ধে মামলা করে। ইউনিয়ন কার্বাইডের সিইওকে হোমিসাইড চার্জ দেওয়া হয়, কিন্তু তিনি আজও ভারতের আদালতে হাজির হননি। অবশেষে কোম্পানি দেয় মাত্র $470 মিলিয়ন ক্ষতিপূরণ। হাজার হাজার মানুষের জীবন একটা কোম্পানি এভাবেই দাম নির্ধারণ করে দিল। 40 বছর কেটে গেছে, তবুও ভোপালের মাটি আজও বিষাক্ত। অনেক শিশু জন্মায় রোগ নিয়ে, অনেক পরিবার আজও ন্যায় বিচার পায়নি। একটাই প্রশ্ন রয়ে যায়, সেদিন রাত 12:40 যা শুরু হয়েছিল, সেটা কি সত্যি দুর্ঘটনা ছিল, নাকি মানুষের লোভ আর অবহেলায় তৈরি এক পরিকল্পিত মৃত্যুপুরী?